আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদ মাঠে নেমেছিল একটাই মিশন নিয়ে, সেটা হলো জয়। আর তারা সেটা পেয়েও গেছে দুর্দান্ত স্টাইলে। প্রতিপক্ষ অস্ট্রিয়া ক্লাব WSC টিরল, যেখানে প্রথম বাসি থেকেই রিয়াল মাদ্রিদের দাপট চোখে পড়েছে। শুরুটা হয় ঝড়ের মতো। মাত্র 10 মিনিটে ব্রাহিম দিয়াজ ডান দিক থেকে একটা দারুণ ক্রস করলেন এবং এদার মিলেটাও হেড করলেন সরাসরি বল জালে। ইনজুরি থেকে ফিরে এসেই সেটা তার প্রথম গোল। পুরো দল এবং দর্শকরা যেন প্রথম সাহস পেল তাকে দেখে। গোলের পরও রিয়াল মাদ্রিদ থামেনি। 3 মিনিট বাদে এলো কিলিয়ান এমবাপ্পের শো। আর্দা গুলারের নিখুঁত পাস এমবাপ্পের পায়ে টো দিয়ে ঠেলে দিলেন বল চালে। নতুন মৌসুম শুরুর আগেই তিনি জানিয়ে দিলেন তিনি কেন বিশ্বের সেরা ফরোয়ার্ডদের একজন। এমবাপ্পে এক গোল করলেই তো আর হয় না, তিনি আবার 6 মিনিট চোখ ধাঁধানো থ্রু বল পেলেন। গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা পোস্টে বল পাঠিয়ে গোল করলেন। 2 গোল, হাসি মুখে তার উদযাপন, আর প্রতিপক্ষ তখন একেবারে হতবাক। আর্দা গুলারের কথাও আলাদা করে বলতে হবে। একটা লং রান শট এমন জোরে মারলেন যে ক্রসবার কাঁপিয়ে ফিরে এলো। মাঝ মাঠে তার পাসিং, ভিশন সবকিছুই চোখে পড়ার মতো। সত্যি বলতে কি, আজকের ম্যাচে তার খেলা একেবারেই শিল্পের মতো ছিল। দ্বিতীয়ার্ধে আবারও আক্রমণ চালিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে তৃতীয়বার গোল করতে না পারলেও 82 মিনিটে তার নিখুঁত অ্যাসিস্ট থেকে রদ্রিগো ঠান্ডা মাথায় চতুর্থ গোল করলেন। স্কোর তখন 4-0, আর ম্যাচ শেষ হওয়ার সময় অপেক্ষা মাত্র। শেষ বাঁশি বাজতেই পরিষ্কার আজকের রাত রিয়াল মাদ্রিদের। মোটামুটি পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদ নিয়ন্ত্রণ ছিল। নতুন সাইনিংদের পরীক্ষা করা হলো, বেঞ্চে খেলোয়াড়রা সুযোগ পেল, আর সবার মুখে হাসি। প্রতিপক্ষ কিছু করার চেষ্টা করলেও রিয়ালের ডিফেন্স তাদের কোনোভাবেই সুযোগ দেয়নি। যদি এই ধারায় তারা মৌসুম শুরু করে, তবে ইউরোপের বাকিদের জন্য কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে।